আমরা সবাই জানি রামচন্দ্র রাবণ বধের জন্য দুর্গাপূজা করেছিলেন, কিন্তু আপনি কি জানেন রামচন্দ্রের কয়েক হাজার বছর আগেও পৃথিবীতে প্রথম দুর্গাপূজা হয়েছিল, এবং সেটি শরৎকালে নয়, হয়েছিল বসন্তকালে। আজ আমরা জানব সেই প্রাচীন ইতিহাস। ত্রেতা যুগের কাহিনী। চিত্রবংশীয় রাজা সুরথ, যিনি ছিলেন প্রজাবৎসল এবং অপরাজেয়, কিন্তু ভাগ্যের পরিহাসে যবন রাজাদের কাছে যুদ্ধে পরাজিত হয়ে তিনি সব হারালেন। নিজের অমাত্য এবং পরিজনরাই তাকে ধোঁকা দিল। সব হারিয়ে রাজা বনে চলে গেলেন। গভীর বনে রাজার সাথে দেখা হলো সমাধি নামক এক ব্যবসায়ীর সাথে। তার গল্পটাও একই। স্ত্রী এবং পুত্র তাকে ঘর থেকে বের করে দিয়েছিলেন। দুজনেই মহর্ষি মেধসের আশ্রমে পৌঁছালেন। ঋষি তাদের বললেন, তোমাদের সব দুঃখের মূল কারণ হলো মহামায়ার মায়া। এর থেকে মুক্তি পেতে হলে সেই আদ্যাশক্তি দেবীর আরাধনা করো। ঋষির উপদেশে নদী তীরে নিজের হাতে মাটি দিয়ে গড়া হলো দশভুজার প্রথম মূর্তি। চৈত্রের মাসের শুক্লাপক্ষে শুরু হলো কঠোর তপস্যা। লোকমুখে প্রচলিত রাজা সুরথ নিজের রক্ত দিয়ে দেবীর পূজা করেছিলেন। অবশেষে বসন্তর এক তিথিতে দেবী মহামায়া জাগ্রত হলেন। রাজা ফিরে পেলেন তার রাজ্য, আর বহিষী পেলেন পরম জ্ঞান। যেহেতু বসন্ত ঋতুতে এই পূজা হয়েছিল, তাই এর নাম হলো বাসন্তী পূজা। এটাই আসলে দেবী দুর্গার আদি পুজো। তাহলে শারদীয়া পূজা কেন এত জনপ্রিয়? কারণ অনেক পরে, ত্রেতা যুগে শেষে, রামচন্দ্র রাবণ বধের জন্য অকালে দেবীকে জাগিয়েছিলেন, যাকে আমরা বলি অকাল বোধন। সময়ের সাথে শারদীয়া পূজা খুবই জনপ্রিয় হয়ে উঠল, আর বাসন্তী পূজা কিছু বনিদি পরিবার আর জমিদার বাড়িতে টিকে রইল। পরের বার বাসন্তী পূজা দেখলে মনে রাখবেন, এটাই বাঙালির আদি দুর্গার আরাধনা। জয় মা বাসন্তী, জয় মা দুর্গা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন।